এসএসসি পরীক্ষা 2026 এর সকল শিক্ষার্থী তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ যে গত বছরে তোমাদের যে বড় ভাইয়ারা অর্থাৎ এসএসসি 25 যে ক্যান্ডিডেটগুলো তোমাদের এসএসসি পরীক্ষা দিয়েছিল তাদের বেশ কিছু ওয়েমার শিট বাতিল হয়েছিল। তো তারই কিছু ডেমো আমরা রেখে দিয়েছিলাম, যার কারণে যেন তোমাদেরকে আমরা দেখাতে পারি যে ওয়েমার শিটে ভুল হলে তোমাদের খাতা বাতিল পর্যন্ত হতে পারে। এখন প্রশ্ন হলো যে আমরা ওয়েমার শিট কীভাবে পূরণ করব, ওয়েমার শিটে যদি বাই চান্স কোনো ভুল হয়ে যায় সেক্ষেত্রে আমরা তার কীভাবে সমাধান করব। তো আজকের ক্লাসে এসএসসি 2026 যেহেতু তোমাদের পরীক্ষা একেবারেই হাতের কাছে চলে এসেছে, এই মুহূর্তে তোমাদের সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট কাজ সেটা হলো ওয়েমার শিট পূরণ করা। তো ওয়েমার শিট দুই ধরনের হয়ে থাকে। আমি যদি কথা বলি, 1 নম্বর ওয়েমার শিট থাকে এমসিকিউ, 2 নম্বর ওয়েমার শিট থাকে সিকিউ। তো এখন প্রশ্ন হলো, যখন তুমি খাতা পাবা এই দুই ধরনের ওয়েমার শিট তোমার হাতে আসে, এই মুহূর্তে তুমি ওয়েমার শিট কীভাবে পূরণ করবা? কোনো কারণবশত যদি তোমার ওয়েমার শিটে ভুল হয়, ধরলাম তুমি কিছু একটা ভুল করেছো, সেক্ষেত্রে কিভাবে তার সমাধান করবা, পাশাপাশি এই যে ভুলগুলো আছে যেই কারণে খাতাগুলো বাতিল হয়েছিল, তো এই যে ভুলগুলো আমরা এই ধরনের ভুল যেন কখনোই না করি। তো আজকের এই ক্লাসে আমি এই জিনিসগুলো তোমাদের করব যেন ওয়েমার শিটের কারণে কোনো শিক্ষার্থীর খাতা বাতিল না হয় এবং পরীক্ষা কেন্দ্রে তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারো। তো চলো আমরা সেই বিষয়টা একটু বিস্তারিত কথা বলি। তো সর্বপ্রথম আমি তোমাদের সিকিউ নিয়ে কথা বলবো, যেহেতু তুমি খাতা পাওয়ার সাথে সাথে তোমাকে এরকম একটা খাতা দেওয়া হবে যেটাকে আমরা সিকিউ ওয়েমার শিট বলে থাকি। এই ওয়েমার শিটে 3টা ভাগ থাকে, উপরে একটি ভাগ থাকে, নিচে একটি ভাগ থাকে এবং সর্বশেষ একটি ভাগ থাকে। এই ভাগের মধ্যে যে কাজটা তোমরা স্টুডেন্টরা করবা সেটা হলো উপরের ভাগে তোমরা সব কিছু পূরণ করবা। উপরের ভাগে যা যা আছে এটা তোমরা পূরণ করবা। এই ভাগ এবং এই ভাগ, এই দুই ভাগ তোমার জন্য নয়। তাই কোনোভাবেই কোনো মুহূর্তেই তুমি এই দুই ভাগে কোনো ধরনের টাচ করার চেষ্টা করবে না, অর্থাৎ এইখানে এবং এইখানে কোনো ধরনের দাগ যদি তোমরা দাও সেক্ষেত্রে কিন্তু তোমরা বড় একটা শিকার হবে এবং খাতা কিন্তু বাতিলও হতে পারে। আর যে মানে যে শিক্ষক তোমাদের গার্ড দেবেন উনি কিন্তু তোমাদের এই বিষয়টা নিয়ে বিস্তারিত অনেক ঝামেলা করতে পারে। তাই অবশ্যই কোনোভাবেই তুমি 2 নম্বর এবং 3 নম্বর দাগে কোনো ধরনের পূরণ করবে না। এখন প্রশ্ন আসে যে ভাইয়া তাহলে ওয়েমার শিট আমরা কীভাবে পূরণ করব? তো চলেন একটু দেখাই দিই তোমাদের। ওয়েমার শিটে সর্বপ্রথম তোমার কাজ থাকবে এখানে এই যে এই জায়গাটায় সাল লেখা, এখানে তোমার 202 লেখা থাকবে। তুমি জাস্ট যেহেতু তুমি কত 26 সালে পরীক্ষা দিচ্ছ 26 লিখে দিবা, মানে 6 লিখে দিবা। লেখার পরে তোমার এখানে থাকবে রোল নাম্বার, এখানে থাকবে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে থাকবে বিষয় কোড, এখানে থাকবে অতিরিক্ত বিষয়। এটাও তোমার আপাতত পূরণ করার দরকার নেই, সেক্ষেত্রে তুমি এটাকে পরবর্তীতে পূরণ করলেও পারবা। তো প্রথমে আসি রোল নাম্বার। একটা 6 ডিজিটের রোল নাম্বার তুমি অবশ্যই পেয়েছো ইতিমধ্যে, যেহেতু অ্যাডমিট কার্ড পেয়েছো তো 6 ডিজিটের একটি রোল নাম্বার তোমার রয়েছে। আমি জাস্ট অনুমান হিসাবে লিখে নিলাম যে আমার রোল হলো 1 2 2 3 তোমার কত, আমি তারপর ধরলাম যে 9 1, তো এরকম একটা রোল নাম্বার ধরে নিলাম। তো এভাবে তুমি পূরণ করলা। পূরণ করার পরে এখানে 1 আছে, তুমি এই ঘরটায় 1 সুন্দর করে বৃত্ত পুরোটা পূরণ করে নিবা। 2 যেই ঘরে আছে এই ঘরে তুমি সুন্দর করে এইভাবে পূরণ করে নিবা। এখানে আবার 2, তো আবার তুমি এখানে একটু সুন্দর করে পূরণ করে নিবা। 3, তো এখানে তুমি 3টা পূরণ করে নিবা। 9, এখানে তুমি 9টা পূরণ করে নিবা। ঠিক আছে, এভাবে 9টা পূরণ করে নিবা। 1, তুমি এখানে 1টা পূরণ করে নিবা। এখন আমি ধরে নিলাম যে এই রেজিস্ট্রেশন নাম্বার কোনো কারণবশত তুমি যখন পূরণ করতেছিলা তখন ভুল হয়ে গেছে। হয়তো বা এরকম যে এখানে আছে 1 তুমি পূরণ করে ফেলছো 2, অথবা এখানে যা লিখছো মানে এখানে তুমি ঠিকই পূরণ করছো কিন্তু উপরে লিখছো ভুল, সেক্ষেত্রে তোমার করণীয় কি? হ্যাঁ, তার আগে আমি একটু রেজিস্ট্রেশন বলি। সেমভাবে তুমি রেজিস্ট্রেশনও পূরণ করবা। তোমার রেজিস্ট্রেশন যদি হয় 15 12 এরকম কিছু, ঠিক আছে, তো এরকম দিয়ে তুমি সুন্দর করে এই ঘরটুকের মধ্যে পূরণ করার চেষ্টা করবা। ঠিক আছে, তো আমি এখানে জাতামাতা দিয়ে পূরণ করে দিলাম। ঠিক আছে, এরপরে তুমি সেমভাবে, এই জন্য তুমি প্রচুর পরিমাণে সময় পাবা, কোনো সমস্যা নেই, তুমি এইভাবে ইজিলি পূরণ করবা। তারপরে বিষয় কোড নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। প্রশ্নপত্রের আগেই যেহেতু পূরণ করতে হয়, তুমি যে অ্যাডমিট কার্ড তোমার হাতে থাকে দেখবে ওই পরীক্ষার এখানে পাশে দেখবে বিষয় কোড লেখা থাকবে, তুমি ওইটা দেখে এখানে বিষয় কোড লিখে দিবা। কারণ যখন কোশ্চেন হাতে পাবা তখন কোনোভাবে 1 সেকেন্ড সময় তোমার নষ্ট করা যাবে না। তাই বিষয় কোড কোশ্চেন হাতে পাওয়ার পরে বিষয় দেখে দেখে করব, সেটা করার কোনো প্রয়োজন নেই। তোমার কাছে যে অ্যাডমিট কার্ড থাকে সেখানে বিষয় কোডটা লেখা থাকে, সেইখান থেকে তুমি দেখে যদি বাংলা দাও তাহলে 101 হয়, তো তুমি এখানে 101 এভাবে পূরণ করে দাও। তারপরে আসে হলো তোমার কি অতিরিক্ত খাতা, এইটা পরবর্তী করো যদি তুমি মানে লুজ শিট নাও সেক্ষেত্রে এটা পূরণ করতে হয়। এখানে যদিও খাতার ক্ষেত্রে এখানে কোড থাকে না, তো এইভাবে তোমাকে পূরণ করতে হবে। এখন আমি যেটা বলি, কোনো কারণবশত একটা শিক্ষার্থী ধরো এখানে 1 আছে সে পূরণ করে দিয়েছে হলো ধরলাম আমি 2 পূরণ করে দিয়েছে,
এরকম হয়ে গেছে, বা ডাবল টাচ হয়ে গেছে, এরকম 2টা টাচ হয়ে গেছে, সেক্ষেত্রে তোমার করণীয় কি? তোমার কি খাতা বাতিল হয়ে যাবে? তুমি ভয়ে থাকবা। তো এই মুহূর্তে তোমার করণীয় যে কাজটা হলো, তুমি অবশ্যই যে যেখানে পরীক্ষা দিচ্ছ, সেইখানে একজন শিক্ষক রয়েছেন যিনি হলো তোমার খাতা মানে দেখছেন, তোমাদেরকে গার্ড দিচ্ছেন আর কি। তুমি সঙ্গে সঙ্গে ভুল হওয়ার সঙ্গে সঙ্গে একটু কষ্ট করে দাঁড়িয়ে যাবা, একটু কষ্ট করে দাঁড়াবা, ঠিক আছে? ভদ্রতার খাতিরে দাঁড়িয়ে যাবা, দাঁড়িয়ে যেয়ে বলবা, মানে ওনাকে বলবা যে এরকম ছোট্ট একটু ভুল হয়ে গেছে, তো আমি এখন কি করব। সেক্ষেত্রে উনি তোমাদেরকে খুব নম্রভাবে ভদ্রভাবে উনি বলে দেবেন যে এখানে তোমার কি করতে হবে, ঠিক আছে? তো এছাড়া মানে তোমার এই ভুলটা খুলে তোমার কোনো ধরনের সমস্যা নেই। এই ছোটোখাটো ভুল অনেক ক্ষেত্রে হয়ে থাকে, সেক্ষেত্রে শিক্ষক এটা ইজিলি সমাধান করে দেবে। তাই এটা নিয়ে তোমার ঘাবড়ানো নেই, উনি যা বলবেন তাই শুনে নিবা, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। ওকে, তো এরপরে কথা হলো এমসিকিউ। আরেকটা বিষয়, এই খাতাটা যে কী কী কারণে তোমাদের ভুল হবে এবং এই ভুলগুলো করলে সেই খাতা কিন্তু সম্পূর্ণ বাতিল। তো অবশ্যই এই জিনিসটা তোমাদের জানা লাগবে। তো এই জিনিসটার আগে আমি এটা একটু দেখাবো। এটা তোমাদের একটা এমসিকিউ শিট। এমসিকিউতে যে এইগুলো হয়, তুমি প্রথমে তোমার রোল নাম্বার পূরণ করলা। তো আমি একটু নিয়ে নিচ্ছি, আবার কালোটা নিই, ঠিক আছে? তো আমি এখানে আসলাম, আমি আবার ব্ল্যাক কালারটা নিচ্ছি, ঠিক আছে? ব্ল্যাক কালার নিচ্ছে, ওকে। তো আমি এখানে আমার সেম রোলটা পূরণ করলাম, ধরলাম আমার রোল হলো 12, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি 2 দিয়ে হতে দিছি 25, 91। আমি এরকম একটা রোল নিয়ে নিলাম, সেই রোলটা ধারাবাহিকভাবে রোল নাম্বারটা পূরণ করে নিব। অবশ্যই দেখে দেখে লেখার করে যেন অন্যটার, আর এই গোল যেন সম্পূর্ণ হয়, ঠিক আছে? এই গোল যেন বাকি না থাকে, মানে কোনোভাবেই যেন বাকি না থাকে। বাকি থাকলে কিন্তু তোমার এটা পূরণ হবে না। এখানে 9, এখানে হলো 1, ওকে। এইবার এখানে তোমাদের সবচেয়ে বড় ঝামেলা হলো সেট কোড। এই সেট কোডটা যেটা থাকে এটা ভিন্ন ভিন্ন থাকে। তুমি ক সেটে পরীক্ষা দিচ্ছ, আরেকজন খ সেটে, আরেকজন গ সেটে পরীক্ষা দেয়। তো অনেক চালাক রয়েছে যারা করে কি, ভাবে যে আমি তো কিছু পারি না, সামনের জন অনেক ট্যালেন্টেড, তো ও যেহেতু গ সেট পেয়েছে আমি গ সেট লিখে দিই, সেহেতু আমার গ সেটের সাথেই মেলাবে আর আমারটা তো হবেই তাহলে। তো এই ধরনের কোনো কাজ করবে না। মনে রাখবা যে তোমার এখানে একটা কিন্তু এরকম একটা কিউআর কোড অথবা শিক্ষকের একটা খাতার একটা নাম্বার নিয়ে যায়। তো ওই নাম্বার অনুসারে উনি কিন্তু তোমাকে সেই সেটটাই দেয়, ওই যেই সেটটা তাদের কম্পিউটার দেখায়। তো অটোমেটিকলি তোমার সেট কোডটা কিন্তু তোমার ওই যে মেন বোর্ডে কিন্তু আগে থেকে চলে যায়। তাই এই ধরনের কোনো পাকনামি না করে তোমার খাতায় ধরো ক সেট তুমি পেয়েছো, এখানে ক লিখে দাও এবং ক নাম্বার সেট পূরণ করে দাও। তুমি কোনোভাবেই তোমার সামনের জন যে ভালো পারে বা আশেপাশে যে ভালো পারে সে হয়তো বা গ সেট পেয়েছো, তুমি হয়তো বা ক সেট পেয়েছো, তুমি ক সেট পূরণ করে দিলা, ভাবলা আমি তো পারি না, আমার সামনের জন তো ভালো পারে, তো আমি ওরটা দেখে লিখে দিব, শিক্ষক তো ক সেটের সাথেই মেলাবে। এই ভুলটা যদি করো তুমি একবার মানে সেই লেভেলে একটা বাস খাবা। তো এটা একটা বিষয়। তারপরে তোমার কিছু করা লাগবে না, রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করবা যেভাবে করলাম সেভাবে, ঠিক আছে? বিষয় কোড যদি বাংলা পরীক্ষা দাও তাহলে 101 হবে, সেমভাবে তুমি 101টা পূরণ করে দিবা। অন্য পরীক্ষা দিলেও বিষয় কোডটা তোমার প্রশ্ন মানে তোমাদের যে অ্যাডমিট কার্ড থাকে সেখানে পেয়ে যাবা। রেজিস্ট্রেশন নাম্বার তোমার যেটা থাকে সেটা হুবহু লিখবা, ঠিক আছে? তো লেখার পরে তুমি যেটা করবা নিচে পূরণ করে দিবা। তো এইভাবে হয়ে গেল এগুলো। এখন তোমার যে কাজটা সেটা হলো এগুলো পূরণ করা। দেখা গেলো এগুলো পূরণ করার পরে তোমার কাছে ধরো 30টা এমসিকিউ, তো তুমি 30 পর্যন্ত পূরণ করলা। এখন তোমার কাছে এই জায়গাটুকু লাগবে না, তুমি কী করলা, এরকম পাকনামি করে এটা কেটে দিলা, এগুলো আমার দরকার নেই। এখন এই ধরনের যদি কাজ করো খাতা কিন্তু বাতিল হিসাবে গণ্য হবে। এই ধরনের কাজ করলে খাতা কী হিসাবে গণ্য হবে? বাতিল হিসাবে গণ্য হবে, ঠিক আছে? আমি তোমাদের এখানে একটু দেখানোর চেষ্টা করবো, আর দেখো তোমরা কী কী কারণে তোমাদের খাতাগুলো বাতিল হতে পারে, মানে এই কারণ থাকলে সেই খাতা বাতিল হিসাবে গণ্য হবে। অ্যাট ফার্স্ট আমি এই খাতাটা দেখাবো, যে খাতাটা জাস্ট এটা একটা অনুমান খাতা, মানে একটা নমুনা খাতা। তো কী কী কারণে এই খাতাগুলো বাতিল হয়েছে অ্যাট ফার্স্ট তুমি এখানে এই খাতাটা দেখবা। আমি তোমাকে এখানে যদি ঠিক করি, তো দেখো এখানে লিখছে স্যার পাস করিয়ে দিয়েন প্লিজ, তারপরে একটা নাম্বার দিয়ে দিছিল। তো এরকম একটা কাজ করছিল যার কারণে কিন্তু সেই খাতাটা বাতিল হয়েছে। তার মানে কোনো কারণবশত তোমরা যদি একটা খাতায়, যে কোনো একটা খাতায় দেখছো কি এই খাতাটা তোমার যে কোনো, সেটা হতে পারে সিকিউ খাতা, হতে পারে এমসিকিউ খাতা, তুমি যদি কোনো ধরনের অন্য লেখা মানে যে এখানে যেরকম লিখছে স্যার পাস করে দেন, এই ধরনের কোনো অজুহাত দাও বা যে কোনো কিছু লেখো, সেক্ষেত্রে কিন্তু তুমি ফেল হিসাবে গণ্য হবা বা এক্সপেল হবা। তাই কোনো ধরনের এক্সট্রা কোনো দাগ দেওয়ার চেষ্টা করবে না। 2 নম্বর বিষয় হলো এইটা, ঠিক আছে? 2 নম্বর এই খাতাটা, যে খাতাটা তোমাদের বাতিল হিসেবে আমরা গণ্য ধরেছিলাম, এই খাতাটা বাতিল হওয়ার মেন কারণ ছিল বলপিন দ্বারা পূরণ করে, মানে তোমাদের পূরণ করতে হবে বলপিন। কিন্তু অনেকে আছে জেল পিন দ্বারা পূরণ করে। জেল পিন দ্বারা পূরণ করলে কী সমস্যাগুলো দাঁড়ায় এগুলো দেখো, দেখো কীভাবে একটার মধ্যে থগরা বগরা হয়ে চলে যায়। তাই বোঝা যায় না যে
কোনটা আসলে পূরণ করছে। তাই কখনোই তোমরা সাধারণ বল পেন ছাড়া কোনো ধরনের পেন ইউজ করবে না। যদি জেল পেন ইউজ করো তাহলে কিন্তু সেই খাতাগুলো বাতিল হিসাবে গণ্য হবে, কারণ যখন একটা খাতার মধ্যে আরেকটা খাতা হবে তখন এই খাতাটা অটোমেটিক সাপ ওঠে। তাই শুধু বল পেনগুলোই ইউজ করবা যেগুলো তোমার লেখা নর্মাল খাতা। আচ্ছা, এই বিষয়টা দেখো, এখানে এই খাতাটাকে কেন এক্সপেল করা হয়েছিল, অনেক মানে অনেক ভালো ভদ্র স্টুডেন্টগুলো আছে যারা একটু অতিরিক্ত বোঝে, তারা তো জানে যে যেহেতু এটা কি মেশিন দ্বারা দেখবে, তো মেশিন কি করবে সেক্ষেত্রে যদি সঠিকটাই তো দেখবে, তাই কি করে কিছু কিছু শিক্ষার্থী আছে সবগুলো ঘর পূরণ করে। আমরা গত বছর এরকম দেখেছিলাম যে কিছু শিক্ষার্থী আছে যারা সব ধরনের ঘরই কিন্তু কী করছে, পূরণ করছে। দেখো 21 থেকে 25 পর্যন্ত সব ধরনের পূরণ করছে। মনে রাখবা যে কোনো এমসিকিউর খাতায় যদি তুমি কোনো কারণবশত ডাবল টাচ করো, ঠিক আছে, সেই এমসিকিউ অটোমেটিকলি ভুল, ঠিক আছে। তো এরকম যদি ডাবল টিবল টাচ করো, এই সবগুলো এমসিকিউকে ভুল হিসাবে গণ্য করা হবে। তো এই কখনোই এই ধরনের ভুল করবে না। ওকে, তোমাদের আরেকটা ভুল দেখাই, এই খাতাটা। তো এই খাতাটা কি ভুল দেখো, পুরো 30 পর্যন্ত সে পূরণ করছিল, তারপরে কিন্তু কিছু জায়গা বাকি ছিল, তো এই জায়গাগুলোতে ক্রস দিছে। তুমি দেখো এই যে জায়গাটা কী দেওয়া আছে, ক্রস। তো কোনো শিক্ষার্থী যদি অতিরিক্ত দাগ দাও, মানে ক্রস মস হাবিজাবি এগুলো কিছু দাও, সেক্ষেত্রে সেই খাতাগুলো বাতিল হিসাবে গণ্য হতে পারে। ওকে, আরেকটা বিষয় এইটা, এই যে খাতাটা তোমরা দেখতে পাচ্ছ, এই খাতায় দেখো সবচেয়ে বড় ভুল হলো সেট কোড। কোনো শিক্ষার্থী সব কিছু পূরণ করছে এবং তার সবগুলোর উত্তর সঠিক, কিন্তু সেই শিক্ষার্থী সেট কোড লিখতে ভুলে গেছে, সেক্ষেত্রে সেই শিক্ষার্থী বাতিল হিসাবে গণ্য হবে। ওকে, আমি তোমাকে আরও কিছু দেখাবো। তারপরে এইটা তো অলরেডি পানি লেগে মুছে গেছে। কোনো শিক্ষার্থী এরকম রোল নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার এগুলোতে যদি এই ধরনের ক্রস দিয়ে থাকে অথবা উপরে ভুল করে, এইটা অবশেষ তাৎক্ষণিক শিক্ষকের কাছে জিজ্ঞেস করবা, না হলে কিন্তু সেই হিসাবেও খাতা বাতিল হিসাবে গণ্য হবে। ওকে, এরপরে এটা তো প্রথম। আচ্ছা, এবার তোমাদের সাথে কিছু কথা বলি। তোমাদের বেশ কিছু প্রশ্ন থাকে যে ভাইয়া এই খাতাগুলো আপনারা কোথায় পেলেন, যে এটা বাতিল হয়েছে তার কি প্রমাণ। অ্যাকচুয়ালি এই যে খাতাগুলো তোমাদের দেখালাম, এটা কী কী কারণে বাতিল হয়েছে, বাতিল হওয়ার কিন্তু নির্দেশনা দেওয়া থাকে সুন্দর করে প্রত্যেকটা খাতায়। দেখো, এই দেখো নিচে দেখো, এই যে প্রত্যেকটা অংশে লেখা আছে কী কী নিয়মাবলী। এখানে আমি তোমাকে চেষ্টা করছি এই খাতাগুলোর মাধ্যমে সেই জিনিসটাই শেখানোর। এখানে সেই জিনিসগুলো স্পষ্ট লেখা আছে যে কোনো খাতা যদি এই কাজগুলো করে সেই খাতাগুলো বাতিল হবে। আমি এগুলোকে প্রিন্ট করে তোমাদের জন্য আলাদা আলাদাভাবে সবগুলো জিনিস উপস্থাপনা করে দেখাইছি যে তোমরা যদি এই ধরনের ভুলগুলো করো সেক্ষেত্রে সেই খাতাগুলো বাতিল হবে, অবশ্যই হবে। তাই তোমরা এই যে ভুলগুলো দেখলাম, এটা কিন্তু আসলে কোনো খাতা না, প্রকৃত কথা যদি বলি এটা কোনো বোর্ড খাতা না, এটা জাস্ট একটা ডেমো খাতা। যেই নিয়মাবলীগুলো নিচে লেখা ছিল এগুলো যদি তোমাদেরকে পড়ে পড়ে শোনাতাম তাহলে কিন্তু তোমরা এটা মনোযোগ দিয়ে দেখতে না। তাই আমি এটাকে এখানে পিন করে তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দিলাম যেন তোমরা এই ধরনের ভুল কখনোই না করো, ঠিক আছে। তো অবশ্যই এই ধরনের কোনো ভুল করবে না। আরেকটা বিষয় তোমাদের মনে রাখাই, তো এটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যে যেহেতু তোমরা সামনে এসএসসি পরীক্ষা দিচ্ছ, তোমরা এসএসসি পরীক্ষার জন্য কিন্তু টপ এমসিকিউ ক্লাসগুলো চাচ্ছ আমাদের থেকে, ইতিমধ্যে আমরা দিব। তো এই ক্লাসগুলোর কিন্তু আমাদের পিডিএফ ফাইল থাকে। তোমরা যারা এই পিডিএফ ফাইলগুলো নিতে চাও সম্পূর্ণ ফ্রিতে, দেখো এই ভিডিও ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে। এই হোয়াটসঅ্যাপ লিঙ্কের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে গেলে তুমি সকল ধরনের পিডিএফ ফাইল, মানে সুপার সাজেশন পিডিএফ ফাইলগুলো সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা। যারা এখন পর্যন্ত যুক্ত হওনি তারা ইতিমধ্যে যুক্ত হবা, এবং তোমাদের পরীক্ষা শেষে মানে এইচএসসি লেভেল যখন উঠে যাবা তখন এই গ্রুপ থেকে তোমাকে একটা ফেসবুক প্রাইভেট গ্রুপে যুক্ত করা হবে। এই ফেসবুক প্রাইভেট গ্রুপের মধ্যে সম্পূর্ণ ইন্টার লেভেলে আমাদের সাথে থাকতে পারবা, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। যারা এখন পর্যন্ত যুক্ত হয়নি তারা অতি তাড়াতাড়ি যুক্ত হতে পারো। সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।